সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্না শুরু করছি আজকে। দেখো, প্রথমেই আমরা এখানে মটর ডাল নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। মটর ডালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই মটর ডালটাকে এবার আমরা সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা মৌরি, অল্প কয়েকটা জোয়ান, কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা। তোমরা যদি বেশি পরিমাণে ঝাল পছন্দ করো তাহলে এর থেকে বেশিও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। অল্প পরিমাণে জল দিয়ে ঘনভাবে একটা মিশ্রণ আমরা তৈরি করে নিলাম। এবার দেখো, এইটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমরা এবার স্বাদ মতন লবণ এবং সুন্দর একটি রঙের জন্য হলুদ তো দিতেই হবে, দিয়ে আমরা সুন্দরভাবে মিশ্রণটাকে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এদিকে যে আলুটা কেটে নিয়েছিলাম সেটাকেও একটু লবণ দিয়ে গরম জলের মধ্যে আমরা বসিয়ে দিয়েছি। আর এদিকে বাটিটার মধ্যে আমরা তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই বাটিটার মধ্যে আমি এবার ডালের মিশ্রণটাকে সব কিছু এর মধ্যে একসঙ্গে ঢেলে দেব। একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে বসিয়েছি। সেই কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এবার এই বাটিটাকে আমি বসিয়ে দেব। বসিয়ে বাটিটাকে আমি ঢাকা দিয়েছি আগে একটা প্লেট দিয়ে। এবার পুরো কড়াইটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ধরে সেদ্ধ হওয়ার পরে এইরকম ঠিক ভাপাটা আমাদের তৈরি হয়েছে। মাঝখানে আমরা চাকু ঢুকিয়ে দুবার দেখে নিয়েছি যে হয়েছে নাকি পুরো ভাপাটা। ঠান্ডা করে একটা থালার মধ্যে ঢেলেও নিয়েছি, খুব সুন্দরভাবে উঠে গেছে। এবার এটাকে আমরা সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা ছোট বড় যেরকম ধরনের সাইজ করতে চাও ইচ্ছে মতন করে নিতে পারবে, আকারটাও ইচ্ছে মতনই দিতে পারবে। আমরা চৌকো চৌকো করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমাদের সবগুলো কাটা হয়ে গেছে। এবার দেখো, এগুলোকে আমরা লাল লাল করে এপিট ওপিট ভালো করে কিন্তু ভেজেও নিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা। এবার ওই তেলটার মধ্যেই আমরা আজকে তরকারিটাকে করব। আজকের তরকারিটা কিন্তু মটর ডালের ভাপা করে আলু দিয়ে রসা। এবার দেখো, আমরা তেজপাতা, গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আগে থেকে যে আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, এই আলুটাকে আমরা এবার ভালো করে হলুদ দিয়ে ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তুমি পেয়ে যাও। আর ফেসবুক থেকে যদি তুমি ভিডিওটাকে দেখছো অবশ্যই ফলো করে কিন্তু আমার পাশে থেকো। এই ভাজাটার মধ্যেই আমরা অল্প একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা আলুর ভাজার মধ্যেই কিন্তু দিয়ে একবারে আমরা কষিয়ে নিচ্ছি তরকারিটাকে। আলুর সঙ্গে বেশ খানিকক্ষণ টাইম নিয়েই মশলাটাকে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা, প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। এবার দেখো, আমরা আলুর মধ্যে স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবার সব আলুর সঙ্গে এই লবণটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক, কমেন্ট আর একটা শেয়ার কিন্তু করতেই পারো তোমাদের বন্ধুদের কাছে। এবার দেখো, অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এই কথাতে বলে রাখি, রান্নাটা কিন্তু আমি করছি না, রান্নাটা করছে মা, মানে আমার শাশুড়ি মা। মাই সমস্ত কিন্তু রান্নাবান্নাগুলো করে, আমি তোমাদের কাছে শুধু উপস্থাপনাটুকু করি। এবার দেখো, ভালো করে জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার বেশ খানিকটা পরিমাণেই জল দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। এই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও প্রায় শেষের পথে। এবার আমাদের ডালের যে ভাপাটা আমরা করে ভেজেছিলাম সেই টুকরোগুলোকে দিয়ে দেবো। এটা কিন্তু প্রথমে দিলে হবে না, তরকারির শেষ পর্যায়েই কিন্তু দিতে হবে। কথা বলতে বলতে তরকারিটা কিন্তু একদম রেডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি রান্নার সাথে। টাটা।